সর্বনাশ হয়ে গেল। আম্মা কই গেল দেখি না তো। কই আর যাইবো, বাইরের লোক তো এই বাড়িতে আসে নাই, আর বাড়ির লোক যে এই কাজ করবো এটাও তো আমার বিশ্বাস হইতেছে না। আম্মা সাজু নিতে পারে, ও বাইক কেনার জন্য যা পাগলামি করতেছিল ও ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না, ওই করছে। না না না, আমার সাজু এই কাজ করতে পারে না, আমার ছেলে এই কাজ কোনোদিনও করতে পারে না। ও যত যাই হোক কিন্তু চুরি করবো না। আমার সাজুই করছে, তুমি জানো না গয়নাগুলো কি হেঁটে হেঁটে অন্য কোথাও চলে গেছে। তুমি এবার পাড়া প্রতিবেশীরা জানাইতে যাও না, তাহলে কি না কি ভাববে। আমি অসুস্থ ছিলাম, বালিশের নিচে তো চাবিটা ছিল, কে নিতে পারে? আমি অসুস্থ ছিলাম, এই যে এই বালিশের নিচে চাবিটা ছিল, কে করবো এই কাজটা কর? সবাই তো তোমার পাশেই ছিলাম। মামা ব্যবসার জন্য তোমার কাছে টাকা চাচ্ছিল না, মামা কি এই কাজটা করবে? আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। না না না, আমার ভাই এই কাজ করবো কেন বল? ও তো এই কাজ করার মানুষ না। হ্যাঁ, এরপরে বলতেছে আমার সব শেষ হয়ে গেল রে। রাজু কোথায়? রাজুকে ডাক দে, আমার মাথা কেমন জানি করতেছে রে। আমার সব শেষ হয়ে গেল রে মা, আমার সব শেষ হয়ে গেল। আমার রাজুর একটু ফোন দে, ওর ডাক দে, আমার মাথা জানি কেমন করতেছে। ভাইয়া তো বাসায় নাই, তুমি টেনশন করো না, তোমার প্রেসার বাড়বে। রাজুকে তাড়াতাড়ি আসতে বল, আমার কেমন জানি লাগতেছে, এত টাকা পয়সা পয়সা। রাজুর একটু তাড়াতাড়ি ডাক মা, এতগুলা গয়না, এত টাকার গয়না গুলো কি হয়ে গেল? তুই ওরে ডাক দে, ওরে ফোন দে, আমার মাথাটা জানি কেমন করতেছে, আমার তো অস্থির লাগছে। তুমি টেনশন করো না, আমি ভাইয়া কল দিচ্ছি। আল্লাহ, এই কাজটা সাজু করবে না, আমার বিশ্বাস হয় না এটা করবে। আমার ছেলেটা আমি চিনি, মার যাই করুক। সাজু এই কাজ করবো না, আমার বিশ্বাস যে ওই কাজ করতেই পারে না। মারে, তুই রাজুর ফোন দে। আম্মা তুমি তোমার ছেলেরে চিনো না, সাজু পাড়ার ছেলেগুলোর সাথে মিশে একদম নষ্ট হয়ে গেছে। আমি ওরা খুব ভালো করে চিনি। আমি যাই, রাজু ভাইরে কল দিচ্ছি। এত বড় সর্বনাশ আমার কে করলো না? আমার এতগুলা জিনিস। ওকে।